ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তেহরান নয়, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 5 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্পের নতুন এই ঘোষণায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবার নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান, তাই দেশটিকে অভূতপূর্ব অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা হবে। এই অভিযানকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প, অর্থাৎ ইরানের বিরুদ্ধে বড় ও চূড়ান্ত মাত্রার অর্থনৈতিক আক্রমণ চালিয়ে দেশটির উপর সর্বাত্মক চাপ তৈরি করতে চান তিনি। তেল পাচার, অর্থ স্থানান্তর সহ ইরানকে সহায়তার সব পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চাপ শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু অর্থনীতি নয়, ইরানের সামরিক সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি ট্রাম্পের। ইরানের নেভি, এয়ারফোর্স ও সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। এখন নতুন অর্থনৈতিক অভিযানের মাধ্যমে দেশটির বাকি সক্ষমতাকেও আরও দুর্বল করে দিতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরান এখন কোণঠাসা অবস্থায় রয়েছে এবং নতুন পদক্ষেপ দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করবে। এরই মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপ ও ক্রমেই বাড়ছে ইরানের উপর। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।